হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি পলক। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটা স্ক্রিন ইউজের মাধ্যমে আপনি আপনার স্টিমের ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং অ্যাজ ইউজুয়াল যদি আমরা স্টিমের ডিফল্ট ইন্টারফেসটা ইউজ করি তো সেটা অনেক বোরিং থাকে। সো আপনি যদি এই একটা স্কিন ইউজ করেন তাহলে এটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা নিউ স্কিন ইউজ করতেছি, এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে আগে থেকে। সো আজকের ভিডিওতে ইজিলি একদম ক্লিয়ার করে দেখাবো যে কীভাবে স্ক্রিনটা চেঞ্জ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল আমাদের স্টিমের স্ক্রিনটা থাকে এরকম। সো আমরা চেঞ্জ করার জন্য ফার্স্ট আপনাদের যা করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে। ধরুন আমি ক্রোমটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনাদের আসতে হবে steamskins.org। আপনারা গুগলে স্টিম স্কিনস লিখে সার্চ দিলে ফার্স্টে এটা পেয়ে যাবেন, কিংবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন। এখানে আসার পরে এই হোম পেজ, এখানে র্যান্ডম স্কিন দেখতে পাচ্ছেন। এখানে ক্যাটাগরি আছে কিছু, এই ক্যাটাগরি থেকে আলাদা আপনি যদি অ্যানিম লাভার হয়ে থাকেন এখান থেকে দেখতে পারেন, কালার্স আপনার পছন্দ হলে এখান থেকে দেখতে পারেন। আর এখানে র্যান্ডম আছে, আপনি যেটা খুশি সেটা ট্রাই করতে পারেন। এখানে লোড মোড দিলে আরও কিছু লোড হবে। সো আমি আপনাদের একটা দিয়ে ট্রাই করব। ধরুন যে এই স্ক্রিনটা দিয়ে ট্রাই করব। আর প্রত্যেকটা স্ক্রিনের কিছু স্ক্রিনশট দেওয়া থাকে এখানে। সো আপনারা তার আগে থেকেই দেখে নিতে পারেন। যে দেখুন স্ক্রিনশট দেওয়া আছে দুইটা, এখানে একটা আছে, এখানে ক্লিক করলে সেকেন্ডটা দেখানো যাবে। সো আমি এটা আপনাদের করে দেখাবো। সো এটা ডাউনলোড করতে হলে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দুইটা ডাউনলোড অপশন আছে, ডিরেক্ট ডাউনলোড, এক্সটার্নাল ডাউনলোড। আপনারা ডাউনলোডে এখানে ক্লিক করবেন, ডিরেক্ট ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের ডাউনলোডটা ডান। সো এখানে আমরা যদি ওপেন ফোল্ডার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এইটা দেখার দরকার নাই, জাস্ট এইটা আমাদের ডাউনলোড হয়েছে। সো এইটা আপনারা যা করবেন, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করবেন, না এক্সট্রাক্ট টু। আর যদি এক্সট্রাক্ট করতে না পারেন তাহলে উইনরাটা ডাউনলোড করে নেবেন, তাহলে এক্সট্রাক্ট হয়ে যাবে। সো এখানে ঢোকার পরে এখানে একটা ফোল্ডার থাকবে, এখানে ঢোকার পরে এই জিনিসগুলা। সো এটার বাইরে যে নাম দেওয়া যে ফোল্ডারটা, এটা জাস্ট আপনারা কপি করবেন। করার পরে আপনারা স্টিমের ডাইরেক্টরিতে যাবেন। অ্যাজ ইউজুয়াল আপনার যে স্টিমটা থাকে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস x86 যেটা দেওয়া আছে এটার মধ্যে থাকে, মানে 32 বিট আর কি। তো এটার মধ্যে থাকে, কিন্তু যদি আপনি আপনার ইনস্টল করার সময় ম্যানুয়ালি কোনো ডাইরেক্টরি সিলেক্ট করে থাকেন, স্টিম যেখানে ইনস্টল, তো সেই ডাইরেক্টরিতে যেতে হবে। সো আমার সিলেক্ট করা আছে এখানে, সো গেমসে স্টিম। সো এখানে গেমসে স্টিমে আসার পরে এখানে আমাদের স্টিমটা ইনস্টল করা আছে। সো এখানে একটা ফোল্ডার পাবেন এস স্কিনস দিয়ে, এবং এস দিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন এই যে স্কিনস। এখানে ঢোকার পরে দেখুন আমার মেট্রো স্কিন আগে থেকে আছে, কারণ আমি এটা ইউজ করতাম। সো এখানে জাস্ট ওই ফোল্ডারটা পেস্ট করে দেবেন। করার পরে আপনাদের কাজটা ডান। তারপরে এই যে স্টিম, এখান থেকে আপনারা যা করবেন, ওকে সো এখানে স্টিম থেকে এখানে সেটিংস আছে। সো এখানে আসার পরে এখানে আসবেন ইন্টারফেস নামে একটা জায়গা পাবেন, এখানে ইন্টারফেসে আসার পরে আর কোনো জায়গায় কিছু করবেন না। এখানে দেখুন ডিফল্ট স্ক্রিন লেখা আছে, এখান থেকে আপনি দেখুন এটাকে আবার ডাউনলোড করলাম, ওটা পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে। এটা সিলেক্ট করে যে ওকে করবেন তখন স্টিমটা রিস্টার্ট দিতে বলবে। জাস্ট রিস্টার্ট স্টিমে ক্লিক করবেন, তাহলে আপনাদের স্টিমটা আরেকবার রিস্টার্ট নেবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের স্টিমটা অন হয়ে গিয়েছে এবং আমরা ওই থিমটাও পেয়ে গিয়েছি। এখানে লাইব্রেরি সব কিছু আছে, এখানে আমরা প্রোফাইল দেখতে পারবো। তো কেমন যেন একটা সবুজ একটা গ্রিন ইফেক্ট চলে আসছে। সো এভাবে আপনি সবগুলো স্কিন ইউজ করতে পারেন। ওইখানে আপনি জাস্ট রেখে দিতে পারেন, যখন যেটা ভালো লাগবে এখানে সেটিং থেকে ইন্টারফেসে গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো গাইজ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন। আমি আবার নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো আজকের মতো এতটুকুই। সো বাই।